নমস্কার বন্ধুরা, ভারতী এবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যা আপনার আমার বড় ভাগ্নির রেজিস্ট্রি রেজিস্ট্রি হয়েছে, তার উপলক্ষে একটা ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে একটা রেস্টুরেন্টে। আপনারা সবাই আশীর্বাদ করুন। জিএসসি রেস্টুরেন্ট, কেএফসি না, জিএসটি রেস্টুরেন্ট, বেলেঘাটায়। এই যে বেলেঘাটা, আপনারা যদি বাইপাস দিয়ে আসেন, বেলেঘাটা বাইপাস থেকে 5 মিনিট লাগবে ওখানে আসতে, রাগিনী সিনেমার উল্টো দিকে। এখানে বন্ধন ব্যাংকও রয়েছে। আর যদি শিয়ালদা থেকে আসেন, দেখাচ্ছি, শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদা অটো ধরে আসবেন, পুরো একদম জিএসসিতে বলবেন, এখানে চলে আসবে। ওখানে জিএসসি বলবেন, রেস্টুরেন্টে নামিয়ে দেবে। ওখানে চলুন, জিএসসি রেস্টুরেন্টটা দেখি। এখানে জিএসটি রেস্টুরেন্টটা ভালোভাবে দেখে নিন। রেস্টুরেন্টে এইটাও কিচেন, এই কাঁচের দরজা খুলে এই ঢুকলাম। ছোট্ট একটা রেস্টুরেন্ট, এমন কিছু হাই ফাই বড় না, ছোট্ট একটা রেস্টুরেন্ট। ঠিক আছে, 40-50 জনের পার্টি অ্যারেঞ্জমেন্ট করার জন্য ঠিকই আছে, খারাপ না। এটা বেলেঘাটা গ্রুপের মধ্যে আছে, ভালো। খাওয়া দাওয়া খুব ভালো, খারাপ না। এই এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, যেহেতু আমরা খুব লেটে এসেছি, আমরা 2:30 বেজে গেছে আমরা যখন এসেছি। এদের খাওয়া দাওয়া চলছে, একদিকে আশীর্বাদী হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই একটা রুম নেওয়া হয়েছে, তার উল্টো দিকেও একটা রুম আছে, বসে আরামসে সোফার মধ্যে বসে খেতে পারবেন, বড় বড় সোফা, খুব ভালো। এখন এই ঢুকছি আমরা, এই একটা রয়েছে, এখানেও বসার সিট আছে। এই যে ঢুকছি আমরা, এই ঢুকলাম, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে চলছে। আমরা লেটে এসেছি সবার, তাই বলছি এত লেট কেন, তোমাদের এত লেট হয়েছে? এত লেট কি করে হয়? বললাম 12টার সময় আসতে, এসছো 2:30টার সময়, সবার শেষে। এই আমরা এই ঢুকে, ওই যে আমার গিন্নি ঢুকে বসে রয়েছে, বোন ননদরা সব মিলে। এই যে আমার মা আশীর্বাদ করছে ভাগ্নিকে। আমরা একটা আংটি দিয়েছিলাম, আশীর্বাদ করে নিচে আমাদেরকে। তা আমাদের বলছে আশীর্বাদ করো, আমার তোমরা করো, আমরা ইয়ং ছেলে আর কি আশীর্বাদ করবো। ভিডিওটাই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, এই সময় একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে টিপে দিন। পরেরটা ভালো হবে, আর একটা ব্লগ নিয়ে আসবো। তা আমার ভাগ্নির জেঠিমা আশীর্বাদই করছে। হ্যাঁ, তো আমার ভাগ্নি আর ভাগ্নিকে আমাকে কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে, জুড়ি দুটো কেমন লাগছে। আমার ভাগ্নি দেখুন, ভালোই লাগবে, খারাপ লাগছে না অবশ্য। তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের আশীর্বাদীটা কেমন হয়েছে। আমরা ইয়ং বয়সে অনেক কিছু, মানে দাদু দিদা সব হয়ে রয়েছে এখানে। সবাই কেউ বলছে আমাকে দাদু দাদু করছে, আমি যাই, দাদু বলবি না, আমাকে দাদা বলবি, দাদু মতো বলবি না। আমার বয়স হয়েছে কোথায়, আমার দাদু বলছিস আমাকে। এই যে আমার গিন্নি ওকে আশীর্বাদ করছে, আশীর্বাদই করে দিল। করে দেওয়ার পর বেশ সব হাসি খুশিতেই রয়েছে, রেস্ট্রিটা হয়ে গেছে। ভালো, খারাপ না, ছেলেটাও ভালো, খারাপ না। এই যে আমার ছোটো বোনও এসছে, সব লেটে লেটে ঢুকেছি আমরা, সব লেটে। আমার ছোটো বোন এসছে, খাওয়া দাওয়া হচ্ছে এখন, সব কিছু আশীর্বাদ দিচ্ছে। ওদের দই মই দিচ্ছে, ঝাপঝাপ ঝরঝপ করে দিয়ে দিচ্ছে। এইরকম কি হ্যাংলা জামাই, এই জামাই দেখিনি এরকমভাবে, এত হ্যাংলা। আমি দিচ্ছি, আমার আমি হাত যত পিছন করছি, ও আমার সব এই যে খেয়ে নিচ্ছে, শর্ট করে নিয়ে নিচ্ছে, একদম উড়িয়ে দিচ্ছে। এত তাড়াতাড়ি খেয়ে নিলে কী করে হবে? একটু লজ্জা শরম বলে কিছু জিনিস নেই। এই দেখো, খাপ খাপ, আর মুখ আরও বাড়িয়ে দিচ্ছে, মানে খিদে এত এদের পেয়েছে, কারণ যেহেতু আমরা লাস্টে গেছি। এই যে খাওয়া দাওয়ার এইগুলো রয়েছে, এই যে খাওয়া দাওয়া, লঙ্কা, লেবু, ভাতটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আলু আলু ভাজা, শসা, পেঁয়াজ, তা ওইদিকে চাটনি আছে, কাতলা মাছের, দই কাতলা, চিকেন কষা, চিকেন কষাগুলো লেগ পিসগুলো রয়েছে, চিকেন কষা লেগ পিস, বড় বড় লেগ পিস, একটা পটল আলু চিংড়ি, ওই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, ডাল, আর 2 রকম মিষ্টি, ব্যাস, আর কিছু না। এই সামান্য এইটাই করা হয়েছে। বেশ ভালো পরিবেশনটা করে দিয়েছে, দেখুন সাজিয়ে গুজিয়ে রেখেছে কি সুন্দরভাবে। 5 জন করে বসবে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সাজানোটা ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো লেগেছে সাজানোটা, বেশ ভালো করে গুছিয়ে গেছে, পরিমাণ করে দিয়েছে। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়াটা খুব ভালোই লাগছে, খারাপ কিছু না। একটা রেস্টুরেন্টে গেছি আমরা, আমাদের মধ্যবিত্ত ঘরে ম্যাক্সিমাম তো সব ঘরেই তৈরি করি বলে এত পয়সা রেস্টুরেন্টে দেবো কেন। আজ বলেছি না, চলো আজকে সব রেস্টুরেন্টেই হোক, কে খাটাখাটনি করবে, এত রেস্টুরেন্টেই করা হোক। তাই আমরা রেস্টুরেন্টে সব করলো। ভাগ্নি আমি বলছে না, রেস্টুরেন্টেই হোক মামা, এই ঘরে কে করবে, তোমরা এত খাটবে কেন, তার থেকে ওইখানে রেস্টুরেন্টে গেলেও আনন্দ ফুর্তি করা যাবে এখন। তো এখানে এসে আনন্দ ফুর্তি সবই হচ্ছে।
তো এই দেখুন, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, সব কিছু চলছে। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা তারা একটা ছোট্ট করে একটা টুক করে একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট একটু করে দিবেন। কে কোথা থেকে কমেন্ট করছেন একটু আমাদের একটু জানিয়ে দেবেন, কোন আমরা এই জায়গা থেকে কমেন্ট করছি, এই দেশে কি বিদেশে, সব জায়গা থেকে আমাকে একটু কমেন্ট করে দেবেন, আমারও একটু ভালো লাগবে শুনতে। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, এখানে আশীর্বাদই শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পালা। আমার করে একটু খেয়ে নেবো, এখন খিদেও পেয়েছে। এর আশীর্বাদী করতে করতে এরকম 3টেও বেজে গেছে, খিদে পেয়েছে। এই হচ্ছে আমার নাতনি, একটা ছোট নাতনি, খুব পাকা, খুব পাকা। খালি দেখো না, খালি মোবাইল নিয়ে খালি এ করে বেড়াবে এখন। এই হচ্ছে মেয়ের বাবা, আমার বড় জামাইবাবু। ওইদিকে দিদি দাঁড়িয়ে রয়েছে, সব আশীর্বাদী করছে এখন। মানে আমাদের জন্য আটকে ছিল আশীর্বাদীটা, আমরা গেলে কেন, যেহেতু মেয়ের হচ্ছে বড় মামা আমি, ওই জন্য আমাদের জন্য আটকে ছিল না, তোর মামারা আসুক তারপর করব। মানে আমাদের আমাদের ছাড়াও জামাইবাবু এদিক ওদিক করে না, আমাদের খুব ভালোবাসে। ওই জন্য আমাদের জামাইবাবু বলেছে না, ওরা আসুক তারপর আশীর্বাদী করবো, মামারা আসুক, মামা না আসলে হবে না। তো যাই হোক, আমারও একটু ভালো লাগলো যে যে আমাদেরকে, আমাদের অপেক্ষাই ছিল অবশ্য, ভালো লাগছে, খারাপ না। এই পাশে আমার দিদিও রয়েছে, দিদি চুপ করে রয়েছে, কোনো বেশি এগোচ্ছে না। দিদিরও শরীর খারাপ, দেখে বুঝতে পারছেন। দিদি আমার খুব শরীর খারাপ আছে, তাও দেখে বুঝতে পারছেন। তা ওই জন্য আমরা ঘরে করিনি, রেস্টুরেন্টে করেছি। না, কে খাটবে, এত খাটনি তো, লোক তো চাই, সে লোক কোথায়। এই দিদি আশীর্বাদ করে নিচ্ছে। যাই হোক, আপনাদের কেমন লাগছে একটু বলবেন, একটু জানাবেন। আমার দিদি, এই ভাগ্নি আর ভাগ্নি জামাইকে কেমন লাগছে একটু বলবেন। আমার গিন্নি তো খালি হেসে পাগল, খালি হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। বলে সেদিনকারের মাম্পা বড় হয়ে গেছে, আজ বিয়ের রেস্টে হচ্ছে। সেই মাম্পাকে কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম, আজ বড় হয়ে গেছে। প্রণাম নিচ্ছে না। আমাকে বলছে তুমি করো, তুমি আশীর্বাদ করো। আমি তো তুমি করো, তুমি করলেই হয়ে যাবে এখন আশীর্বাদী, আমার দরকার নেই। পরে আমি করেছি অবশ্য, দরকার নেই বললে হবে না। সবাই এরকম গিফট টিফট দিচ্ছে, সব এরকম রেস্টুরেন্টে সব ম্যাক্সিমাম সব সোনার জিনিস পেয়েছে। এই আমার হচ্ছে ছেলে, এই দেখুন খাওয়া দাওয়া চালু ওর। বলছে আমি আর তোর সইতে পারছি না, সাজিয়ে দিয়েছে, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও, তোমার পরে আমরা খাবো কম, খেয়ে নাও। ডাল নিয়ে নিল ওদের মতন, ডাল নিয়ে টুকটুক করে ভাত দিয়ে খাওয়া। ও বলবে কোনো, ওই দেখ আমাকে বলছে এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, দেখাও খাওয়াটা। এই মুখে তুলে ও বলবে হ্যাঁ ঠিক আছে। কেমন হয়েছে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ ভালো লাগছে, ঠিক গুড। আমার এখানে হচ্ছে ছোটো বোনের 2টো মেয়ে, এটা ছোটো মেয়ে, এটা বড়। এরও 2 দিন পর হবে রেস্টি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি কথা বলছি না, এই আনন্দটাই থেকে যাবে। আপনাদের যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার জামাই তো খালি গুড় গুড় করছে, সবাই খেয়েছে কি না, খেয়েছে কি না। এইটা হচ্ছে আমার একটা ভাগনা বউ, এটাও নাতনি, ভাগ্নি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভাগনা, একটা দাদা, ওইটা আমার একটা ছোট জামাই, আমার মা, ওইটা এই দাদার বউ, আর ওইটা হচ্ছে দিদি, মেজদি। সব ফ্যামিলি আমরা রয়েছি, কোনো বাইরের কোনো লোক নেই। আর কয়েকটা যে প্রথম যেগুলো দেখিয়েছিলাম ওগুলো সব বন্ধুবান্ধব ছিল, আমার ভাগনা ভাগ্নি বন্ধুবান্ধব, আর কিছু না। কয়েকটা ফ্যামিলি, জাস্ট আমরা ফ্যামিলি মিলে করেছি। এই হলো আমাদের
থালি এসে গেছে, এবার আমরা খাবো। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো, আমাদের থালি এসে গেছে। এইটা বাবা, এটা আগে আমার ছোটো বোনটাকে দিয়ে দিই। কেন ছোটো বোনটা বাপরে বাপ, আমরা যদি নিয়ে নিই বাবা কাউ কাউ করবে, আগে থেকে দিয়ে দিই। ওকে আগে দিয়েছি, তারপর আমি নিয়েছি। এই যে আমাদের সেম জিনিস। হ্যাঁ, এইবার খেতে খেতে বলবো এই দেখ ফটো মটো তুলছে, আমাদের ইউটিউবে দেখাবে, আমাদের ইউটিউবে দেখাবে, বুঝিস তো? খুব ভালো, আমাদের ইউটিউবে দেখা। তোল 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 তোল, ফটো তোল, ফটো তোল, তাড়াতাড়ি তোল, ভিডিও কর ভালো করে, আমার ছেলে নাচ করছে ওইদিকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে, বেশি কথা বললাম না, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ। আপনারা সবাই মন ভরে আশীর্বাদ করবেন আমার ভাগ্নিকে। অ্যান্ড টাটা।